হ্যালো বন্ধুরা, চলে এসেছি সকালবেলায় আর একটা নতুন সাইডে। এই যে কলম বসাতে এসেছি। এই যে পাশের যেটা ব্যান্ড করে গিয়েছিলাম, এটা মেঝে ঢালাই হয়ে গেছে। এই যে কলম রেডি করছে কালুদা। এই যে লেবাররা পাথর মশলা মাখাচ্ছে, কলম ঢালবে, দিয়ে রাঁধুনির কাজ শুরু হবে। এই যে কলম ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছ। কালু চৌধুরী বোর্ড ঠিক করছে। বাড়ি পাটি বোর্ড খুলছে। হ্যালো গাইস, আমরা এখানে কাজ করছি, পাতার একটা বড় কাজ হচ্ছে। ঠিক আছে, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সব করে দেবে। বলবেন এগুলো। এই যে বেজ ঢালার জন্য অন্য বোর্ড এনেছিল, এই যে ছোটো বোর্ড, এই বেজগুলো ঢেলেছে। এবার বড় বোর্ড দিয়ে কলমগুলো সব ঢেলে দিচ্ছে আস্তে আস্তে। এই যে পাশের সেই 12টা কলমের কাজ ছিল, এই 12টা কলমের কাজ হবে। এখনও লোক আসেনি, আমি চলে এসেছি, ভাবলাম ভিডিওটা করে নিই, তাহলে দেখাবো কলম বসাতে যদি টাইম সময় পাই তখন আবার দেখাবো। এই যে খাঁচাগুলো জায়গায় জায়গায় কলমের ফেলে দিলাম, বইতে হলো, তাই দেখতে পারলাম না, দেখাতে পারলাম না। এই খাঁচা ফেলা হয়ে গেছে রাত্তুর উপরে উপরে। এবার নিচেটাই গুটকা আনতে যাচ্ছে। এই যে লোক আমাদের দোকান থেকে গুটকাটা ভুলে গেছে, তাই গুটকা আনতে যাচ্ছে। ট্র্যাক্টরে বালি ফেলে গেল। এই যে গুটকা আনতে যাচ্ছে আমাদের মিস্ত্রিরা। আর হেড মিস্ত্রিরা দেখো কালো সোয়েটার পরে আছে। এটা হচ্ছে সেফটি চেম্বার, দেখতে পাচ্ছ কত বড় কেটেছে। এটাতে 2টো কলম পড়েছে, মোট 12টা কলম। এই যে আর 5টা তো এই সাইডটা তো দেখতেই পাচ্ছে, এখান থেকে দেখাই যাচ্ছে। এই যে আমাদের লোক আনতে যাচ্ছে গুটকা। চেষ্টা করব আরও দেখাবার যদি পাই টাইম। এই যে রিং বার করেছি, এগুলোকে বাঁধতে হবে দাগ দিয়ে। ঘেরাটা বার করে এলাম ব্যাগ থেকে। এই যে ঘেরা, এই যে রিং বার করে পর দাগ দিতে হবে। দাগ দিয়ে নিয়ে ঠিকই আছে, বেঁধে নি দিয়ে দেখাচ্ছি। তারপর এই যে 12টা কলমের 12টা রিং বেঁধে নিয়ে দেখাচ্ছি। এই যে বাঁধা হয়ে গেছে। এই যে আমাদের হেড মিস্ত্রি বাঁশ আনছে। এই যে বেঁধে দিয়েছি 7 রিং। এই যে চকের দাগ মেরে দিয়েছি, দেখতে পাচ্ছ কিসে, এই 7 রিং। এই যে 7 রিং আছে, দেখতে পাচ্ছ 7 রিং। এই যে দাগ মারা আছে 3.5, এদিক থেকে দাগ মারা আছে 3.5, সব দাগ মারা আছে। এবার প্রত্যেকটা গর্তে গর্তে ফেলে দিতে হবে এগুলো। প্রত্যেকটা গর্তর গায়ে গায়ে দিয়ে দেবো। যেমন এইখানে একটা, এইখানে একটা, প্রত্যেকটা কলমে যেরকম খাঁচা রাখা আছে সেরকম আমরা প্রত্যেকটা কলমের গায়ে গায়ে একটা করে এই মাল রেখে দিলাম। এই যে রিং কেমন। এই যে আমাদের হেড মিস্ত্রি বাঁশ খুঁজছে এখন দেওয়ার জন্য, এই কলমে দাঁড় করাবার জন্যে। কলমগুলো উলুন করে দাঁড় করাতে হবে, তাই বাঁশ লাগবে। আমাদের হেড মিস্ত্রি বাঁশ খুঁজছে, চিন্তার কোনো কারণ নেই। আমি প্রত্যেকটা গর্তে গর্তে দিয়ে দিলাম। কার মোটর সাইকেলের এখানটা একটা রেখে দিয়ে যায়, এখানে 2টো রাখি।
লেলা তো এই দরজা দেখো বন্ধুরা উল্টো দিকে লাগিয়ে দিয়েছে, এই সামনের দিকে করার দরকার ছিল, উল্টো দিকে লাগিয়ে দিয়েছে। গ্যারেজ ঘরের তিরপলের গ্যারেজ ঘর, সব জিনিসপত্র রাখা আছে। এইখানটায় একটা আর দুটো আছে, মানে এইখানে দুটো, এই একটা আর এই একটা ছড়ে দিলাম খাঁচার উপরে আছে, তো খাঁচা থেকে নামিয়ে রাখি, দেখতে হবে না ওরা আবার। হ্যাঁ ব্যাস এই পর্যন্ত। রোদ কি দিয়েছে, মনেই হচ্ছে না যে ঠান্ডা পড়ছে, এত রোদ দিচ্ছে। রেখে দিয়েছি সব। কোথায় যাচ্ছ? যাও তাড়াতাড়ি চলে আসবে। রেখে দিয়েছি প্রত্যেকটা কলমের পাশাপাশি রিং আর খাঁচা আছে। ওরা গুটকা আনতে গেছে, গুটকা নিয়ে আসুক, গুটকা দিয়ে নিচে প্লেস করে দেবো, তারপর সুতো টাঙিয়ে এদিকে দড়ি বেঁধে প্লেস করে নিয়ে কলম ফেলে দিয়ে দাগ মেরে কলম রেডি করবো। যদি পারি তো দেখাবো। এই পর্যন্ত কি হলো গা? গানটা তো বেশ গাইছিল আর মোবিল লাগাচ্ছিল বোর্ডে। গাও গাও আর একটু গাও। না না অনেকজনাই দেখছে, গাও। এইদিকেও গাইছে, দেখছো তো? সব আমাদের মিস্ত্রি হেল্পার সব খুশিতে আনন্দের মধ্যেই থাকে আর কাজ করে, দেখছো? কত সুন্দর মোবিল বাঁকিয়ে দিচ্ছে যাতে বোর্ডগুলো ভালো বেরোয়। ওইদিকে একজন ইঁটও বইছে, কাজ কেউ মানে ফাঁকি মারে না, কেউ সবসময় কাজ করেই যাচ্ছে কিছু না কিছু। যদি বলে যে কাজ নাই কো, এরা যদি বলে হ্যাঁ কলমটা ভাঙতে হবে, কলমও ভেঙে ফেলবে, এরকমও কাজ করে এরা। সবাই বসে থাকে না কেউ। এই দেখছো মিস্ত্রি বসে বসেই মোবিল লাগিয়ে দিচ্ছে, তাহলে কত ভালো। হ্যাঁ দেবুকে এরা দুদিনই বড় লোক করে দেবে। আমরা বড় লোক হয়ে যাবো, ও বড় লোক হয়ে যাবে, আমরা মরে যাবো। না না এটা ইয়ার্কির মধ্যে বললাম বন্ধুরা। দেবুদাও ভালো, আমাদের মিস্ত্রিরাও সব ভালো, সব হাঁটি সাড্ডায় থাকে। দেখতে পাচ্ছ কত সুন্দর সব কলম রেডি গেছে। এই কটা বাকি আছে, মানে এই কটা ঢালবে। এখানটা মানে সিঁড়ি উঠবে, যে সিঁড়ির রড ছাড়া আছে। এই যে চেম্বারটা করে গিয়েছিলাম, চেম্বারটা ঢালাই হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এই চেম্বারের ভেতরে ঢোকার রাস্তাটা আউট লাইনে। হয়ে যাবে, আমাদের লোকরা চলে এসেছে গুটকা নিয়ে, তারই মধ্যে মধ্যে। আরেকজন কোথায় গেল? বাড়ি চলে গেল নাকি? হারিয়ে গেছে নাকি? গুটকা নিয়ে চলে এসেছে, দেখাবো তোমাদেরকে কিরকম গুটকা। 75 mm গুটকা, 85 না 75, 75, এই তো 75, ভালোভাবে লেখা আছে 75 mm। এই যে গুটকা এরকম দিয়ে দেবো জালির তলায়, এইভাবে। হ্যাঁ এই তো এইরকমই বসানো থাকবে। এই যে যেরকম বসিয়ে দিলাম, কিন্তু একটু মাঝে করে বসাও। এখন এই যে আমাদের জামাই নিয়ে চলে এসেছে গুটকা, এই গুটকা মুখে ভরা যায় না কি? অন্য গুটকা হলে জামাই ছিঁড়েই ভরবে একদম মুখে, আগেই ছিঁড়ে ফেলতো নাকি? ঠান্ডা লেগে গেছে। চা চলে কি সুতো আনতে গেল বললো, কি জানি বললো সুতো আনতে যাচ্ছি, বললাম তাড়াতাড়ি এসো জানো। ঠিক আছে, পরে দেখা।